মিরপুরে পল্লবীতে রামিসা 10 ঘটনা পুরো দেশকে ভাবতে বাধ্য করেছে, বাংলাদেশ কি আসলে নারী ও শিশুদের জন্য নিরাপদ? নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এখনো 1 লাখেরও বেশি মামলা পেন্ডিং এ আছে। আইনে বলা আছে 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে, কিন্তু বাস্তবে একটা মামলার বিচার শেষ করতে সময় লাগে 1300 দিনেরও বেশি। কুমিল্লার তুনি কাণ্ডের কথা মনে পড়ে। 2016 সালে কুমিল্লার ক্যান্টনমেন্টে 10 বছর পার হয়ে গেল, এখনো বিচার সম্পূর্ণ হয় নাই। 2025 সালে মাগুরার 8 বছরের আয়শা, এখন রামিসা। এই দেশে শিশুরাও নিরাপদ নয়। প্রশ্ন হচ্ছে কেন বিচার হয় না অপরাধীদের? এর পিছনে 3টা কারণ আছে। 1 নম্বর, অপরাধী যদি রাজনৈতিক নেতা, শিক্ষক বা প্রভাবশালী কেউ হয় তাহলে তার বিরুদ্ধে তদন্ত অটোমেটিক দুর্বল হয়ে যায়। 2 নম্বর, ভিকটিম পরিবারকে চাপ দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, অনেকে মামলা তুলে নিতে বাধ্য হয়। 3 নম্বর হচ্ছে আদালতে বিচারকের সংখ্যা অনেক কম, কিন্তু বিপরীতে মামলার সংখ্যা অনেক বেশি। সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বিচার প্রক্রিয়া দেরিতে হয়। আর বিচার না হলে অপরাধী বুঝে এই দেশে করলে শাস্তি হয় না। বন্ধ করতে হলে সরকারকে 3টা কাজ করতে হবে: দ্রুত তদন্ত শেষ করা, সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। না হলে পরিস্থিতি বা পরিসংখ্যান কোনোটাই বদলাবে না, শুধু ভিকটিমদের নাম বদলাবে। ভিডিও লাগলে লাইক এন্ড ফলো করবেন। ধন্যবাদ।